আমাকে নিয়ে যাদের এত চুলকানি তাদের কাছে পাইলে মলম লাগিয়ে দিতাম। না বান্না কিছুই যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। আমি জিতে গেলে হেরে যাবা তুমি। আমি আজ হেরে গিয়ে দেখতে চাই কত দূর উঠতে পারো তুমি। আমার দুই সাইডে দেখেছেন সুন্দরী হালুয়া, আর আমি এখানে স্টিল দাঁড়িয়ে কালুয়া। জান আজকে না সারা রাত আমার ঘুম হয়নি। কেন গো? আর বলো না, স্বপ্নতে দেখে আমি চাই আছি। আব্বা আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তে তোর কি করতে ভালো লাগে? আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমার খালি দেশ বিদেশে ঘুরে বেড়ানো চাই। এ তিন ভাঙা লোহা ভাঙা মিটার। প্রেম করেও দেখেছি, মজা শুধু সিঙ্গেল থাকাতেই। প্যারা নাই, স্বাধীন আর স্বাধীন। ভাই একটু কাগজ দিন তো, কলমটা একটু চেক দেবো। ভাই এই যে আপনার ভিটামিন ওষুধ। ভাত খেয়ে ওন্না দিয়ে হাত মোছা মেয়েটাও রেস্টুরেন্টে গিয়ে টিস্যু টিস্যু বলে চিল্লায়। তোমার পেছনে হাজার জন ঘুরে, তাই না? আসলে কম দামি পণ্যের কাস্টমার একটু বেশি থাকে। আমার মানে লিপ পাচ্ছি না, আমার আর সহ্য হচ্ছে না। কেন, আবার কি হলো? আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করছে, আমি তো এখন বিয়ে করবো না। আমার দরকার নেই অত সুন্দরী সুহাসিনী রমণী, আমি শুধু তোমাকে পেলে খুশি। ভাত রান্না করতে লাগে পানি। আচ্ছা, আর বান্ধবী তুমি তো প্রেম করিচ্ছ, এটা কিন্তু আমি জানি। কি দিচ্ছ? নজর টিপ। এইগুলা তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। আমি ক্ষমা করার মতো উদার মন নিয়ে জন্মাইনি, আবার ঘৃণা পুষে রাখবো এটাও আমার স্বভাব না। আমি নিঃশব্দে সরে আসি, না কোনো বিদায় দেই আর না কোনো অভিযোগ রেখে যাই। তুমি সম্পর্ক ভেঙে দেওয়ার মতো কাজ করবা, আর আমি সম্পর্ক ভেঙে দিলি দোষ। বলতেছি বাবু, এই যাবতে কয়জনকে করলা কাবু? রিজিক শুধু টাকা পয়সার ধন দৌলতই না, সুন্দর একজন জীবন সঙ্গীও আপনার জন্য রিজিক। এত শত মিথ্যার ভিতরে একটা সত্য কথা বলি, যারা মানুষেরটা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা সবার মাঝখানে বিলিয়ে খায় তারা কখনো উপাস থাকে না। যে এক্স আমাকে ডিপিতে ছবি লাগাতে দিত না, এখন দেখি তার বউ রিলস বানায়। জান জান, আমি তো বিয়ে আসর থেকে পালিয়েছি, তোমাকে আমি বিয়ে করবো। কামটা করছো কি তুমি? তোমাকে আমি বিয়ে করে কি খাওয়াবো? তুমি যা খাবা আমাকে তাই খাওয়াবা। আমি যদি গু খাই তুমিও তাই খাবা? একটা প্রেম করতে পারলে সবার ইনবক্সে জিলাপি দিতাম। এই বাচ্চা হয়েছে না গাই ভিক্ষে দেন। তুই ভিক করবে এসো ভালো কথা, তো ছাতি লিয়ে আসু কে? তাও আবার এত বড়। তাই ভরসা মানুষ রোদি কালি হওয়া যাবে না। এই যে আমি আসছিলাম আজকে শুটে, এটা কোন জায়গা? এটা হলো গোবিন্দগঞ্জ ফুলপুকুরিয়া। এত জ্বালা আর ভালো লাগে না। কে কি হয়েছে তোর? আরে একটা অসিনে মেয়ে সমানে ফোন পারতেছে, মিজাজটা খারাপ হয় না? তাহলে একটা কাম কর, তোর সিমটা আমাকে দে আর আমার সিমটা তুইলে, তাহলে আরো ফোন দিতে পারবি না। আচ্ছা দে। হ্যাঁ এইবার সিম চেঞ্জ করছি, পারলি এইবার ফোন দে। হ্যাঁ দুঃখের এই সময়টাতে তুমিও দুঃখ দিলা। আমি আমার প্রিয় মানুষটাকে ফুলের সাথেও তুলনা করি না, কারণ সে ফুলের থেকেও বেশি সুন্দর। জান জান, আমাকে কেমন লাগিচ্ছে? হে যাও তো, এনো ভাল লাগিচ্ছে না। ভাল লাগবি কেমনে? তোর তো খালি পাড়ার ভাবি করে ভাল লাগে। সবকিছুই সামলাতে পারি, শুধুমাত্র মুখটাকেই সামলাতে পারি না। যখন তখন উচিত কথা বলে ফেলি। হতে হলে পেঁয়াজের মতো হয়, যে কাটবে সেও কাটবে। ওই ওই সুন্দরী, কি অবস্থা? এ জুতা দেখছো? জুতা হ্যাঁ দেখছি তো, 100 টাকা দামের। এই মদন কয় কি রে? একবার বন্ধু চিনতে শিখে গেলেই জীবন সুন্দর, কারণ একটা ভালো বন্ধু হাজারটা আত্মীয়র থেকে উত্তম, আবার একটা খারাপ বন্ধুই লাখটা শত্রুর থেকেও ভয়ঙ্কর। এই শুক্রবারে বিয়ে করতে পারে নাই তো কিসে? কোনো না কোনো এক শুক্রবারে বিয়ে আমি ঠিকই করব, তাও আবার তোমাকে। জানু তো আপনাকে বলছি, যার চেহারা সুন্দর তাকে ফিল্টারে সুন্দর লাগে, আর আমার তো মনে হয় আপনাকে ফিল্টারও স্যুট করে না। কয়টা ডিএসএলআর দিয়ে পিক তুলি, ফটো তুলে ফেসবুকে ছাড়। মানে তুই পিক ছাড়ে কি করবি? তুই তো বিয়েই করছিস।
আচ্ছা, কত পাওয়ারের চশমা পরলে মানুষের আসল রূপ দেখতে পারবো? বাদ কেউ আছেন কি বাবু কাটা ভিক্ষে দেন? বৃষ্টির মতো ভিক্ষা না লাগে না, যা ভিক্ষে নাই। জীবনটা মাটির চুলার মতো, বাস একটা শেষ হতে না হতেই আরেকটা রেডি।